গাফিল হয়ে যায় আমরা, এটাই হলো আমাদের পাপাচার। তো ভাইরা আমার, আগামীকালকের দোয়া, আগামীকালকে আল্লাহর কাছে আমাদের আকুতি এবং চাওয়াগুলো নিবেদন করার জন্য মাস্টার প্ল্যানে থাকা উচিত আমাদের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, এবং আমরা এখন থেকেই ডিসিশনে আসা যে আমরা আমাদের জীবনকে এখান থেকে পরিবর্তন করার সংকল্প করব। আমরা নামে মুসলমান বা সো কল মুসলমান আছি, আমরা কিভাবে সিরিয়াস মুসলমান হতে পারি সেই বোঝাপড়াটা এখান থেকে পরিষ্কার করে যাওয়া। এই জন্য এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার যে আল্লাহ, আমি আপনার কাছে আমার নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করব। আল্লাহর আদেশ নিষেধের সামনে পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করা, এটাই হলো ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা, যারা মুখে নিজেদেরকে ঈমানদার দাবি করছো, তোমরা ঈমান আনয়ন করো। যথাযথভাবে সর্বোত্তম উপায়ে ভালোভাবে ঈমান আনয়ন করতে হবে। এই জন্য ভাই, আগামীকালকে দোয়ার সবচেয়ে বড় প্ল্যান থাকা উচিত আমাদের গুনাহগুলোকে মুক্ত করার প্ল্যান। আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। এই ইস্তেগফার বা তওবা ইসলামের এমন এক মেথড, ইসলামের এমন এক নেয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া, যে ইস্তেগফার এবং তওবার মাধ্যমে বান্দা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করাতে পারে। এবং ইস্তেগফার এবং তওবার যে সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামতগুলোর অন্যতম ইস্তেগফার এবং তওবার। ভাইরা আমার, দুনিয়ার কোনো আদালত, দুনিয়ার কোনো বিচারের কোনো সিস্টেম, সেখানে যদি কোনো পাপী তার পাপের কথা স্বীকার করে দেয়, স্বীকার করে সে অনুতপ্ত হয়, তো সাধারণত অনুতপ্ত হলেই তাকে মাফ করে দেওয়ার কমন সিস্টেম থাকে না। কালে ভদ্রে বিচ্ছিন্ন কোনো ছোটখাটো ইস্যুতে তার লঘু শাস্তি বা ক্ষমা হতে পারে, বাট যেই কোনো অপরাধ করবেন, আপনি আদালতে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করে অনুতাপের কথা আপনি বললে আপনার ক্ষমা হয়ে যাবে, এমন কোন আদালত দুনিয়াতে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের জন্য বান্দাকে যে সুযোগ দিয়েছেন, ক্ষমা প্রার্থনার যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা হলো সেজন্য আমাদের সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় সুযোগগুলোর অন্যতম। এই জন্য ভাই, সবচেয়ে বেশি আমাদের দোয়া হবে আল্লাহর কাছ থেকে নিজেদের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য, মাগফিরাত লাভের জন্য দোয়া হবে। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো গফফার। গফফার মানে যিনি বারবার বান্দার গুনাহকে মাফ করেন। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো সত্তার, যিনি বান্দার অনেক পাপ আছে যেগুলোকে লুকায়িত রাখেন। আমরা এখানে যারা এখন শুভ্র সাদা পোশাক পরে আল্লাহর ঘরের মেহমান হয়েছি, বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে আমরা এসেছি, এখানে সমবেত হয়েছি, এই শুভ্র সাদা পোশাকে থেকেও আমরা অনেকে এমন অনেক অপরাধে হয়তো লিপ্ত হয়েছি। আমাদের প্রোফাইলে এমন এমন অপরাধ আছে যেগুলো মানুষের সামনে যদি প্রকাশিত হয়, তাহলে আমাদের মুখ দেখাবার কোনো ব্যবস্থা, সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপন অনুগ্রহে আমাদের সে সমস্ত অপরাধগুলোকে ঢেকে রেখেছেন। এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো সত্তার, অর্থাৎ সত্তারুল অয়ুব, বান্দার সমস্ত পাপাচার, ভুল ত্রুটি, এগুলোকে আল্লাহ তাআলা গোপন রাখেন। তো ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে আমরা দোয়ার পরিকল্পনা করব, আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপত্ব এনে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাগফিরাত নসিব করেন, সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আছে, একটি হাদিস আছে, তিনি বলেছেন, কোন বান্দা যখন ফিরে আসে ভুল পথ থেকে, সে যখন তার জীবনকে পরিবর্তন করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হন, এত খুশি হন তার উপরে, যে অন্য কোনো কাজে আল্লাহ তাআলা এত খুশি হন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ মরুভূমিতে সে তার বাহন সাথে নিয়ে যাচ্ছে, সাথে সফরের পাথেও আছে,
বাহনের পিঠে তার দানা পানি খাবার যেগুলো সফরে মাসকে মাস সফর করতে আগের যুগে লাগতো, সেরকম পাথেয় বাহনের পিঠে, ঘোড়া বা ওটের পিঠে আছে। সে কোনো মরুভূমির মাঝে গাছের মধ্যে গাছের সাথে তার বাহন বেঁধে সে একটু আরাম করেছে, রেস্ট করেছে, ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে দেখে তার বাহন নাই। এই যে বাহন নাই, বাহন তো নাই, সাথে দানা পানি খাবার কিছুই নেই। এবং চতুর্পাশে খোঁজাখুঁজি করে দেখা গেল যে চারপাশে দুধ মরুভূমি ছাড়ার কিছুই নাই, কোথাও বাহনের কোনো আলামতও নাই। অপেক্ষা করতে করতে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, এভাবে করতে করতে একটা পর্যায়ে তার বাহন আর পাওয়ার কোনো আশা বিন্দুমাত্র সে রাখলো না, ছেড়ে দিয়েছে। এই লোকটা এরকম নিরুপায় অবস্থায় নিরাশ হওয়ার পরও সে তার এই বাহনকে যদি হঠাৎ করে পেয়ে যায়, যখন সে মৃত্যুর জন্য প্রহর গুনছে, তার সামনে মৃত্যু ছাড়া অন্য আর কিছু নাই, সে জাস্ট অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, না খেয়ে না খেতে না খেতে একটা পর্যায়ে, যেহেতু এখান থেকে তাকে উদ্ধার করার কোনো ব্যবস্থাও নেই। এরকম পরিস্থিতিতে সে যদি হঠাৎ করে দেখতে পায় তার সামনে এসে বাহন তার পিঠে সব খাবার দানা পানি সহ এসে উপস্থিত হয়ে গেছে, এই লোকটা কতটা খুশি হবে? এই লোকটার খুশির মাত্রা কি থাকতে পারে? সে আনন্দ আত্মহারা হয়ে যাবে, কি বলতে কি বলে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যখন ভুল পথ থেকে, গুনাহের পথ থেকে, পাপাচারের পথ থেকে সরে এসে যখন তওবার পথে চলে আসে, যখন আল্লাহর আনুগত্যের পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম নিরাশ ব্যক্তি যখন তার আশার আলো দেখতে পায়, বাঁচার উপায় সে খুঁজে পায়, সে যতটা খুশি হয়, বান্দা যখন তার ডিসিশন নেয় যে আমি আল্লাহর অবাধ্যতার পথ ছেড়ে আল্লাহর বাধ্যতার পথে আসবো, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। এই জন্য ভাই, আগামীকালকে দোয়ার মধ্যে আমাদের সবচেয়ে বড় প্ল্যান হবে যে আমরা সত্যিকারের মুসলমান হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। সত্যিকারের মুসলমান মানে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার হজ, কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু, আমার আয় উপার্জন, ব্যয়, সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করবে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কিছু দিবে, ওয়া মানা'a লিল্লাহ, এবং আল্লাহর জন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকবে। অর্থাৎ সে কাউকে কিছু দিলেও আল্লাহকে খুশি করার জন্য দিবে, আবার কাউকে না দিলেও সেটা আল্লাহকে খুশি করার জন্যই দিবে না। এই পর্যায়ে যদি কেউ যেতে পারে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। আমরা এখন বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আমরা ধরি মাছ না ছুঁই পানি টাইপের মুসলমান। আমরা যেমন সাদা এহরাম করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ি, আবার আমাদেরই অনেকেই আছেন যারা ইউটিউবে গানের তালে তালে তিনি গুনগুনিয়ে গান, যারা সোশ্যাল মিডিয়াতে মিউজিক সহকারে বিভিন্ন রকমের গান শুনে মজা পান। যেই মুখে লাব্বাইক বলছেন, ওই মুখে আবার গান শুনছেন বা বলছেন। যেই কানে আল্লাহর কালাম শুনছেন, দিনের কথা শুনছেন, সেই কানে আবার আল্লাহর নাফরমানের কথা সেগুলা শুনছেন। এরকম বহু মানুষ আছেন। এই মানুষগুলো কখনো নিজেকে খাঁটি মুসলমান দাবি করার কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আমরা চাইলেও আসলে নিজেকে পরিপূর্ণ শুদ্ধতার পথে হয়তো আনা কঠিন। এই জন্য আল্লাহর কাছে সমর্পণ করার এক বিরাট সুযোগ আমরা পাচ্ছি আগামীকালকে। আমরা আল্লাহর কাছে নিজেদের জন্য ফরিয়াদ করব, আল্লাহ তুমি আমাকে খাঁটি মুসলমান বানায় দাও, এবং নিজেরা প্রতিশ্রুতিবদ্ধ হব আল্লাহর সঙ্গে যে আল্লাহ আমি আমার জীবনকে পরিবর্তন করব, আমি আমাকে সংশোধিত করব। আল্লাহ আমাদের সবাইকে সেরকম তওবায়ে নাসুহা, খাঁটি তওবা আগামীকালকে আল্লাহর কাছে নিবেদন করার তৌফিক নসিব করুন। আর দোয়ার জন্য শুধুমাত্র আগামীকালকেই সবকিছু রিজার্ভ না রেখে আজকেও আমরা নামাজের পরে দোয়া কবুল হয়, আমরা মাগরিবের পরে, এশারের পরে, এই যে সকাল সন্ধ্যার দোয়া চলতে ফিরতে আমরা আল্লাহর কাছে দোয়াতে অব্যাহত রাখবো, দোয়াতে অব্যাহত থাকবো এবং দোয়াতে মশগুল থাকবো, মগ্ন থাকবো আগামীকালকেও।
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, যে কোনো দোয়া আল্লাহর কাছে আমরা নিবেদন করব সেটার অর্থটা বুঝে যদি করতে পারি সেটা অনেক বেশি ইফেক্টিভ হয়, সেটাতে মনোযোগটা অনেক বেশি থাকে। এই জন্য যে দোয়াগুলো করার প্ল্যান করছেন সেগুলো এখন থেকে দেখে নেন, অর্থ যেগুলো বুঝেন না অর্থ সহ দেখে দেখে দোয়াগুলো পাঠ করেন। সকাল সন্ধ্যার দোয়া, এই বইটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হুদুদের হাজী সাহেবদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আবার হিসনুল মুসলিম বা এরকম আরো দোয়ার যে সমস্ত কালেকশনগুলো আছে পিডিএফ ভার্সন, মেহরবানি করে বাকিরা সেটা আমরা গ্রুপে দিয়ে দিই, যাতে করে অন্য ভাই বোনেরা আমাদের সেখান থেকে বেনিফিটেড হতে পারেন, উপকৃত হতে পারেন। আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার এর মানে হলো সবচাইতে সেরা ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যত দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়ার অর্থের মধ্যেও বেশ আজীব ধরনের এক আপনার আবেগ এবং অনুভূতি এখানে আছে, বোঝা যায়। আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আল্লাহর কাছে যে দোয়াটা নিবেদন করি সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, যার অর্থ হলো হে আল্লাহ, কথা বলেন না সামনে, যার অর্থ হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব। আল্লাহুম্মা আনতা রাব্বি মানে কি ভাই? আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা। লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া সত্যিকারের কোনো ইবাদতের উপযুক্ত নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি ততটুকু আপনার সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার রক্ষা করার চেষ্টা করেছি। আমাদের সাথে রুহের জগতে আল্লাহর অঙ্গীকার নেওয়ার ব্যাপারটা হয়েছে, আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহকে আমরা রব হিসাবে স্বীকারোক্তি দিয়ে সেদিন বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আমরা সেই কথার ইঙ্গিত করে বলছি ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আল্লাহ আমি যে আপনাকে রব হিসাবে স্বীকার করেছিলাম, যে স্বীকারোক্তি দিয়েছিলাম সেটার উপরে আমি যতটুকু সাধ্যে কুলায় ততটুকু থাকার চেষ্টা করছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ আমি যা পাপাচার করেছি, আমি যা অনাচার করেছি, আমি যে গুনাহ করেছি, আমার এই গুনাহের ক্ষতি থেকে, এই গুনাহের কারণে যে পরিণতি হতে পারে দুনিয়াতে এবং আখিরাতে, আল্লাহ সেটা থেকে আপনার কাছে পানা চাই। আমার কৃতকর্মের যে ফসল, আমার কৃতকর্মের যে করুণ পরিণতি, এটা যেন আমাকে স্পর্শ না করে। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আল্লাহ আপনার বহু নেয়ামত আমার উপর আছে, সেটা আমি স্বীকারোক্তি দিই, সেটাকে আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, এবং আমার বহু পাপাচার হয়েছে সেটার কথাও আমি স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে আপনি মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, কারণ আপনি ছাড়া কেউ গুনাহসমূহ মাফ করতে আর পারে না। ভাইরা আমার, এই সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে নিবেদন করবো ইনশাআল্লাহ, এবং এগুলার অর্থ সহকারে এখন থেকে আমরা দেখে নিতে পারি, প্ল্যান করতে পারি যে আমরা কিভাবে দোয়া করব। দোয়ার জন্য আমরা দুপুরে বলতেছিলাম, দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল উপার্জন থাকা, হালাল ভক্ষণ করা, হালাল কামাই থাকা, হালাল রুটি রুজি থাকা। এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হারাম ত্যাগ করার জন্য সংকল্প করা। আগে যেগুলো হয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসে সলিড জীবন যাপন করা। বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিত দান সাদাকা করেন, হজ উমরা করেন, জিকির আজকার করেন, তেলাওয়াত তাসবিহ করেন, কিন্তু নিজের কাজ কারবার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই জায়গাগুলোতে সত্যিকারের মুসলমানের পরিচয় দিতে পারেন না। এই মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। এই গতানুগতিক মুসলমানের কোনো মূল্য নাই ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আপনি যদি বিশ্বাস করেন, আখিরাতের প্রতি ঈমান আনেন, আপনি যদি জান্নাতের প্রতি ইয়াকিন রাখেন, তাহলে আপনি কখনো
দু চারটা দুনিয়ার কানা পয়সার জন্য আপনার আদর্শকে বিক্রি করতে পারেন না। আপনি কখনো ভেজাল মিশাতে পারেন না। আপনি কখনো ক্লায়েন্টের সাথে দুই নম্বরই করতে পারেন না। আপনি কখনো পাওনাদারকে ঠকাতে পারেন না। আপনি কখনো অন্য কোনো একজন দুর্বল শ্রমিকের অধিকার নষ্ট করতে পারেন না। ভাইরা আমার, আমাদের দেশে বেশিরভাগ মানুষ কে কাকে ঠকাবে, কে কাকে কিভাবে ল্যাং মারবে, কে কিভাবে এগিয়ে যাবে, শুধু সেই চেষ্টাটা আমাদের মধ্যে বেশি দেখা যায়। কারণ আমাদের সমাজে সততার মূল্য নাই, মূল্য হলো তথাকথিত সফলতার। যদি কেউ অর্থকড়ি কামাই করতে পারে, অল্প দিনে ব্যবসা বাণিজ্য করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে, গোটা সমাজ তাকে অ্যাপ্রিসিয়েট করে, সবাই বলে বাহ সে তো সাকসেস, সে তো অনেক সার্থক। সে কিভাবে সাকসেস, কিভাবে সে তার বাড়িটা করেছে, কিভাবে সে জমি জমা করেছে, কিভাবে সে ব্যাংক ব্যালেন্স করেছে, কিভাবে সে অর্থ উপার্জন করেছে, সেটা কেউ বিবেচনায় আনে না। দিন শেষে যখন দেখে অর্থকড়ি করে ফেলেছে, সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এই জন্য এই অসুস্থ সমাজে আমরা প্রত্যেকটা মানুষ কম্পিটিশনে নেমে যাই, কিভাবে আমি কামাই করব। সেই মানুষ খুবই কম পাওয়া যায়, যেই মানুষ উপার্জনে প্রতিটা টাকা প্রতিটা পয়সা তার টন করে বাজালে বাজবে, এরকম পিউরিটির গ্যারান্টি সে নিজেকে নিজে দিতে পারে, কখনো সন্দেহের ধারে কাছেও যায় না। এই মানুষ পাওয়া বড় কঠিন। ভাইরা আমার, আমাদের আজ পারিপার্শ্বিক অবস্থা এমন যে আমাদের পরিবার, আমাদের আপনজন, আমাদের ঘরের লোকজন, আমাদের একান্ত কাছের যারা, তারাও আসলে অল্পে তুষ্ট থাকতে চায় না। তারাও সমাজের অন্য সবার সাথে তাল মিলিয়ে চলতে চায়। এই তথাকথিত সামাজিকতা, এটা আমাদের ধ্বংসের কারণ, এটা আমাদের ধ্বংসের মূল কারণ। এজন্য এই বোঝাপড়াটা আল্লাহর সঙ্গে পরিষ্কার করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো এখানে, যে আমি আমার সম্পদে, আমার আয় ইনকামে, আমার উপার্জনে এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ সন্দেহের দানা প্রবেশ করার কোনো সুযোগ দেব না ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি যদি আল্লাহর সাথে করতে পারি, তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার পথে সবচেয়ে বড় যে প্রাচীর, সবচেয়ে বড় যে বাধা, সবচেয়ে বড় ওয়াল যেটা দাঁড়িয়ে আছে, এটা ইনশাআল্লাহ উঠে যাবে যদি আমাদের উপায় উপার্জনের ব্যাপারে আল্লাহর সঙ্গে বোঝাপড়াটা আমরা পরিষ্কার করতে পারি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শতভাগ সলিড আয় উপার্জন করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আজকাল ঘরে ঘরে আমাদের অশান্তি। সন্তানরা কথা শুনে না, ছেলে মেয়েগুলো মনের মতো না। আমার মনে হয় বেশিরভাগ বাবা মার অনেক বড় অভিযোগের জায়গা হলো যে সন্তানরা মানুষ না। যেরকমটি তাদের কাছে আশা করেন সেরকমটি তাদের কাছ থেকে পান না। প্রত্যেকটা বাবা মা চায় আমার সন্তানটা চরম আদব লেহাজি হবে, কিন্তু সন্তান উড়াদুড়া। প্রত্যেকটা বাবা মা চায় যে সন্তান আমার স্নেহ মমতার মধ্যে থাকবে, কিন্তু সন্তান বাহিরে বাইরে ঘুরতে পছন্দ করে, মা বাবার সাথে কথাও বলতে কথাও না বলে থাকতে চায়। এই যে একটা দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, এর 10টা বা 20টা কারণ যদি আবিষ্কার করা হয়, এর অন্যতম বড় কারণ হলো এই সন্তানের দেহ গঠন করার ক্ষেত্রে, এই সন্তানের জীবন ধারণ করার ক্ষেত্রে, তার পোশাক আশাক থেকে নিয়ে তার জন্য যে আয় উপার্জন করি বা যে টাকাটা আমরা ব্যয় করি আয় করার পরে, সেটাতে ভেজাল আছে। এর কুপ্রভাব ওই সন্তানের মধ্যে পড়ে। ছোট ছোট বাচ্চা কাচ্চা এখন যে পরিমাণ দুষ্টমি করে, যে পরিমাণ বেয়াড়াগিরি করে, যে পরিমাণ বেয়াদবি করে, আমরা আমাদের শৈশবে সেগুলো চিন্তাও করি নাই। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে এই সমস্যা। এই সমস্যার অন্যতম প্রধান কারণ হলো আমাদের উপার্জন। ভাইরা আমার, আমাদের বাবা মারা, আমাদের মুরব্বীরা, আমাদের প্যারেন্টস এবং অভিভাবকরা আমাদেরকে যতটা সলিড খাবার খাওয়াতে পেরেছেন, তারা আমাদেরকে যতটা সলিড নির্ভেজাল উপার্জন উপহার দিতে পেরেছেন, আমরা আমাদের সন্তানদেরকে ততটা নির্ভেজাল উপার্জন উপহার দিতে পারি নাই। এটা হলো আমাদের সন্তানদের বিপদগামিতার অন্যতম একটা কারণ। মনে রাখবেন, হারামে আরাম নাই, এটা কথার কথা না, এটাই চূড়ান্ত কথা। এটাই কোরআন হাদিসের নির্দেশ যে হারামে আরাম নাই। আপনি রাস্তা দুইটার যে কোনো একটা বাছাই করে নেবেন। আপনি হয় অর্থবিত্ত বৈভব চাইবেন, আর না হলে আল্লাহকে চাইবেন। কোনটা চাইবেন এটা আপনাকে ক্লিয়ার করতে হবে।
আপনি যদি বিত্ত বৈভব চান, তাহলে সেই বিত্ত বৈভবের সাথে সাইড এফেক্ট হিসাবে আপনার বিত্ত বৈভব উপার্জনের ক্ষেত্রে যদি হালাল হারাম মেনটেন না করেন, তাহলে আপনার জীবনে বেবরকতি, অকল্যাণ এটা বৃষ্টির মতো ধেয়ে আসবে, বৃষ্টির ফোঁটা মতো টপ টপ করে আপনার জীবনে আসবে। এজন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখেছেন অনেক প্রাচুর্যের মধ্যে নয়, শান্তি রেখেছেন আল্লাহর আনুগত্যের মধ্যে, আল্লাহর গোলামের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ আহরণ করার মধ্যে সচ্ছলতা নিহিত নয়। অনেক সম্পদ আহরণ করলে মানুষ ধনী হয়ে যায় না, সচ্ছল হয়ে যায় না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। যদি কেউ মানসিকভাবে সচ্ছল হয়, সে আসল সচ্ছল। মানসিকভাবে সচ্ছলতার ডেফিনিশন কি, ব্যাখ্যা কি? মানসিকভাবে সচ্ছল সেই ব্যক্তি, যে ব্যক্তি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে পরিতৃপ্তির হাসি এবং পরিতৃপ্তির ঢেকুর তুলে সে আল্লাহকে শুকরিয়া জানায়, আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো খাইলাম, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো দুঃখ নাই, আল্লাহকে সে শুকরিয়া জানায়। তার কোনো খাই খাই ভাব নেই। আজকে ঘরে ঘরে খাই খাই ভাব, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের আরো চাই, মানুষ আরো খাইতে চায়। আমি আবারও বলি, আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ মা, আমাদের প্যারেন্টসরা, তারা এত সম্পদের মালিক ছিলেন না, তাদের মধ্যে এত খাই খাই ভাব ছিল না। তারা আমাদের চাইতে মানসিকভাবে সুখে ছিলেন, আমরা মানসিকভাবে সুখে নাই। এই জন্য ভাইরা আমার, এই ডিসিশনটা সবকিছুর আগে নিতে হবে যে আমি হারাম এবং অন্যায় অবৈধ উপার্জন থেকে সরে আসবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? অনেক ভাইরা আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গাফিলতি আছে। সিরিয়াসনেসের সাথে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, আল্লাহ মিনার ময়দান থেকে আমার জীবনের ট্র্যাক পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম, তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন এই ট্র্যাকে টিকে থাকতে পারি। আমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে চাই। আমার জীবন যাবে, এক ওয়াক্ত নামাজ যেতে পারে না, আমার জীবন যেতে পারে, আমার ব্যবসা লাঠে উঠতে পারে, বাট আমি তোমাকে নারাজ করব না, আমি হারাম উপার্জন করব না, হারামের দিকে যাব না। এই বিষয়টা আমাকে সিদ্ধান্তে আসতে হবে, এবং এই সিদ্ধান্তে অটল থাকার জন্য আবার ফ্যামিলির সাথে ডিসকাস করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে, তাদের কাউন্সিলিং করতে হবে, তাদের বোঝাতে হবে। এই জিনিসটা আমরা এখান থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোর মধ্যে থেকে অন্যতম একটা নিয়ামত হলো মুত্তাকি হতে পারা, তাকওয়া অন্তরে ধারণ করে। এটা সহজ বিষয় নয়, এটা চারটিখানি বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে অনুগ্রহ না করেন, সে তাকওয়া পায় না ভাই। সম্পদ আল্লাহ তাআলা কাফিরকেও প্রচুর পরিমাণে দেন। আপনারা দু চোখ মেললে তাকায় দেখবেন, আল্লাহর যারা অবাধ্য তারা দুনিয়াতে অনেক বেশি প্রাচুর্যের মালিক, তারা অনেক বেশি সহায় সম্পদের মালিক। তাদেরকে দেখবেন যে তারা পৃথিবীতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে উপার্জন অনেক বেশি তাদের, এবং সুখের উপকরণগুলো তাদেরকে অনেক লাক্সারিয়াস লাইফ আল্লাহ দিয়ে রেখেছেন। এটাই বেশিরভাগ চিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটা যদি আল্লাহর কাছে থাকতো, এর মূল্য যদি আল্লাহর কাছে হতো একটা মাছি ডানার সমপরিমাণ, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো আল্লাহর অবাধ্য কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। দুনিয়ার যদি ভ্যালু থাকতো আল্লাহর কাছে, সারা পৃথিবী এটার মূল্য যদি একটা মাছির ডানার মূল্যবান যদি হতো আল্লাহর কাছে, তাহলে একজন কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না। এখান থেকে বোঝা যায় দুনিয়া আল্লাহ আপনাকে কত দিয়ে দিলেন, দু চারটা বাড়ির মালিক হলেন, প্রচুর ব্যাংক ব্যালেন্স হয়ে গেল, প্রচুর গাড়ি বাড়ি হয়ে গেল, এটা কোনো ইস্যু না ভাই। আসল ইস্যু হলো আল্লাহ যদি আপনাকে তাকওয়া দেন, আমাদেরকে তাকওয়া দেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাকওয়া দেন, আমাকে আমার পরিবারকে যেন মুত্তাকিদের ইমাম বানান। একই দোয়া আপনারা নিজেদের জন্য করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কাছে সবচেয়ে বেশি এই চাওয়াটা হওয়া উচিত। ভাইরা আমার, আমাদের তাকওয়া আমাদেরকে দুনিয়াতে সুখী করবে, আসল শান্তি এনে দিবে, পরিবারটা জান্নাতে পরিণত হবে। আর না হলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করবেন, কিন্তু ঘরে শান্তি পাবেন না। ছেলের কেবলা একদিকে হবে, মেয়ের কেবলা আরেক দিকে হবে, সবাই এক বাসার ছাদের তলের থেকেও মানসিক প্রশান্তি থাকবে না, কারোর সাথে কারোর সে বোঝাপড়া থাকবে না। ভাইরা আমার,
এই বাস্তবতা আমরা কে না জানি। আমরা আমাদের বাবা মার সাথে আমাদের বন্ডিংসটা যত ভালো ছিল, আমাদের বাবা মাকে আমরা যতটা ফিল করি, আমাদের সন্তানরা আজ আমাদের অতটা ফিল করে না। আমাদের বাবা মা আমাদেরকে এত ভালো খাওয়াইতে পারে নাই, আমাদের সন্তানদেরকে আমরা এখন যত ভালো খাওয়াইতে পারছি। আমাদের বাবা মা আমাদেরকে এতগুলো খেলনা কিনে দিতে পারে নাই, এখন আমাদের বাচ্চাদেরকে যেটা দিতে পারছি। দেওয়ার বেলায় এত দিচ্ছি কিন্তু ফিডব্যাকটা এত কম পাচ্ছি, কারণটা কি? আমরা তো এত পাই নাই কিন্তু ফিডব্যাক তার চেয়ে বেশি দিচ্ছি, কারণটা কি? ভাইরা আমার, আল্লাহ কসম করে বলতে পারি এর 10টা কারণের ভিতরে একটা কারণ হলো যে আমাদের উপার্জনের ভিতরে আজ ভেজাল ঢুকে গেছে। ওর শরীরের মধ্যে আমি বিষ দিয়েছি, ওর শরীরের মধ্যে দেহর মধ্যে আমি হারাম ঢুকিয়েছি, ওকে আমি যা দিয়েছি তা ভেজালে ভরা, সেটা ছল ছাতুরিতে ভরা। কাস্টমারের সাথে ছল ছাতুরি করেছি, ক্লায়েন্টের সাথে ছল ছাতুরি করেছি, একটা মিস্ত্রি এনেছি বাসায়, তার সাথেও ধানায় পানায় করার চেষ্টা করেছি। যেখান থেকে যারে যদ্দূর পারছি ঠকায়া অর্থ উপার্জন করে আমি উপরে ওঠার চেষ্টা করেছি। এই অসুস্থ প্রতিযোগিতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমাদের স্পিরিচুয়াল পাওয়ার, আমাদের আধ্যাত্মিক শক্তি, আমাদের আসল সম্পদকে হরণ করে নিয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হবে, আল্লাহ আপনি আমাদেরকে তাকওয়া দান করেন। একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ আমাকে আপনি তাকওয়া দেন, আমার অন্তরটাকে, আমার কলবটাকে, আমার মনটাকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন। ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আর আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহ আমাকে পরিচ্ছন্ন করে দেন, কারণ আমাকে পবিত্র করা এটা আপনি ছাড়া আর কেউ পারবে না। আপনি সবচেয়ে উত্তম পবিত্রকারী। আমার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেন, দুনিয়ার মোহরটা ধুয়ে বসে সাফ করে দেন। পরিবারের জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমার পরিবারের সদস্যদেরকে আপনি এমন করে দেন যেন তারা সবাই আমাদের চক্ষু শীতলকারী হয়ে যায়, নয়ন জুড়িয়ে যায়। ছেলেটা আমার নয়ন জুড়ায় দেয়, মেয়েটা আমার নয়ন জুড়ায় দেয়, স্ত্রী আমার নয়ন জুড়ায় দেয়, স্বামী আমার নয়ন জুড়ায় দেয়, আমার পরিবারের সদস্যরা আমার অন্তরকে শীতল করে দেয়, এরকম বানায় দেন। এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের পরিবারের সদস্যদের সবাইকে আপনি শুধু মুত্তাকি না, মুত্তাকিদের লিডারে পরিণত করে দেন, মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। ভাইরা আমার, এই যে দোয়া, এই দোয়ার মধ্যে দেখেন আল্লাহ তাআলা কত দারুণ দোয়া আমাদেরকে শিখিয়েছেন। পরিবারের সদস্যদেরকে বলা হচ্ছে আমরা যেন তাদেরকে চক্ষু শীতলকারী হওয়ার দোয়া করি। চক্ষু শীতলকারী মানে কি? মানে হলো সব দিক থেকে পারফেক্ট হবে, সব দিক থেকে পারফেক্ট হবে, কোনো ত্রুটি থাকবে না। আপনার সন্তানের মধ্যে যখন কোনো ত্রুটি থাকবে না, তখনই তাকে দেখলে আপনার নয়ন জুড়াবে, অন্তর শীতল হবে। ভাইরা আমার, আপনার সন্তানটা দেখতে অনেক সুন্দর কিন্তু সে অসুস্থ, ভেতরে বড় কোনো রোগ নিয়ে ঘুরে, তাহলে আপনার এই সন্তানকে দেখলে দিল জোড়াবে না। আপনার সন্তান শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবেও সুস্থ, কিন্তু তার মেধা নাই, ব্রেইন নাই, কেরিয়ার ভালো করতে পারে নাই, এই সন্তান দেখলে আপনার ভালো লাগবে না। আপনার সন্তানটা হয়তো সব দিক থেকে ভালো কিন্তু তার ক্যারেক্টার বা চরিত্রটা খারাপ, বেয়াদব কিসিমের, এই সন্তান দেখলে আপনার চোখ জোড়াবে না। চোখ জোড়াবে সেই সন্তান দেখলে যে সন্তান সব দিক থেকে পারফেক্ট, কোনো ত্রুটি নেই। পরিবারের সদস্যদের জন্য সেজন্য দোয়া করে নেবেন, আল্লাহর কাছ থেকে এটা আদায় করে নেবেন। ভাইরা আমার, আমি প্রায় সময় বলি আরাফাতের ময়দান হলো সেই জায়গা যেটা সব অসম্ভবকে সম্ভব করার জায়গা, যেটা অসাধ্যকে সাধন করার জায়গা। আমরা সেটার জন্য যাচ্ছি, কিন্তু ওই যে আমাদের দোয়াগুলো কবুলের জন্য আমাদের প্রিপারেশন দরকার। এই পার্ট অফ প্রিপারেশন হিসাবে আমাদের সবাইকে তাকওয়ার জীবন, আল্লাহর বাধ্যগত জীবন, আল্লাহর আনুগত্যের জীবন, এটাকে গঠন করার জন্য সংকল্প করতে হবে। কবি বলেছেন, সালহাতু সঙ্গে দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহুকাল তো ভাই পাথর হয়েছিলেন, টাকা টাকা টাকা, ব্যবসা ব্যবসা ব্যবসা, চাকুরি চাকুরি, চেয়ার, এগুলা করিতে বহুকাল কাটিয়েছেন। আজমুদে এক জামানা খাকে বাস, পরীক্ষা করে হলেও কিছুকাল একটু মাটি হয়ে দেখেন, আল্লাহর গোলাম হয়ে দেখেন, দেখবেন দুই জীবনের ভিতরে আসমান এবং জমিনের চাইতে বেশি তফাৎ এবং পার্থক্য। এজন্য ভাই আল্লাহর কাছ থেকে তাকওয়াটা চেয়ে নিতে হবে, মুত্তাকি হওয়ার জন্য সংকল্প করতে হবে। ইসলামটা শুধুমাত্র হজ করলাম, হাজী সাহেব হয়ে গেলাম, এর নাম ইসলাম না। ইসলামটা হলো পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করার নাম। আমার জীবনে আমার কোনো চয়েস বলতে কিছু থাকবে না, আমার সব কিছুতে আল্লাহর আদেশ নিষেধকে প্রায়োরিটি দিয়ে কোরআন এবং সুন্নাহকে মাথায় রেখে তারপরে আমি চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। তাহলে এই তাকওয়াটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে।
আল্লাহর কাছ থেকে নিজের সমস্ত গুনাহগুলো মাফ করায় নিতে হবে। আমি সিরিয়াস মুসলিম হতে যাচ্ছি, আমি নতুন করে ইসলামে প্রবেশ করতে যাচ্ছি, আমি পরিপূর্ণ ইসলামে দাখিল হতে যাচ্ছি, আমি চুল পরিমাণ অন্যায়, হারাম, আল্লাহর বা রাসূলের নিষিদ্ধের পথে আগাবো না, এই মর্মে সংকল্প করা, শপথ করা, প্রতিশ্রুতি করা, এটা আল্লাহর সঙ্গে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য তৌফিক দান করুন। ভাইরা আমার, এর পাশাপাশি অন্যদের জন্য দোয়া। আমাদের সন্তানদের জন্য আমরা কত দোয়াই তো করি। কত বাপ মা আছে সন্তানের জন্য শুধু দুনিয়া চায় আল্লাহর কাছে, আল্লাহ এসএসসি পরীক্ষা দিবে, ভালো রেজাল্ট যেন করতে পারে, আল্লাহ চাকরির জন্য ঘুরছে, ভালো চাকরি যেন পেয়ে যায়। নানান দোয়া আমরা করি। এই দোয়াগুলো করা নিষেধ না। দুনিয়া আল্লাহ দোয়া চাইতে বলছেন, দুনিয়া আল্লাহর কাছে চাওয়াটা খারাপ না, ভালো। কিন্তু আপনার সন্তানটার মুত্তাকি হওয়ার দোয়া আপনি আল্লাহর কাছে করলেন না, তো এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এই জন্য ভাই, সেই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি বেশি নিবেদন করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমরা যে সংক্ষিপ্ত দোয়ার যে ভার্সনটা আপনাদেরকে দিয়েছি, ওইগুলোর অর্থগুলো দেখবেন, অর্থগুলো দেখে দেখে সেগুলো আল্লাহর কাছে নিবেদন করবেন। অদ্ভুত কিছু অর্থ আছে, অদ্ভুত কিছু আপনার দোয়া আছে, যেগুলো আমরা দেখে দেখে আল্লাহ তাআলার কাছে যদি নিবেদন করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, বিশেষ করে অর্থ বুঝে যদি আমরা করতে পারি, তাহলে আমরা আগামীকালকের আরাফাতের দিনের দোয়াগুলোকে, আমাদের ভেতরটাকে, এই দোয়াগুলো আমাদেরকে নাড়িয়ে দিবে এবং এগুলো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করেও দিতে পারে, দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আমি দুই একটা দোয়ার অর্থ আপনাদেরকে, এখানে যদি অর্থ দেওয়া আছে আমি একটু ব্যাখ্যা করে দেই। যেমন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ। আল্লাহ, আপনার কাছে এমন ঈমান চাই যে ঈমান কখনো নষ্ট হয়ে যাবে না, যে ঈমান কখনো পরিবর্তন হবে না, ধ্বংস হবে না। আমরা জানি আমরা আখিরি জামানায় আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন হাতে জ্বলন্ত কয়লা রাখা এটা যতটা কঠিন হবে, শুধু ঈমানটাকে ধরে রাখা এর চেয়ে বেশি কঠিন হবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একটা মানুষ সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে। এমন এমন ফিতনা, এমন এমন ধোঁয়াশা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আপনি দেখবেন, নাস্তিক্যবাদের যে জোয়ার চলছে, এই জোয়ার আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে। শিক্ষার নামে পাঠ্যপুস্তকে, শিক্ষা কারিকুলামে এমন ভাবে ডিজাইন প্ল্যান দেওয়া হচ্ছে বিদেশিদের পরামর্শক্রমে, যেগুলো স্বাভাবিকভাবে পড়ে গেলে, শুধু নর্মালি গ্রাজুয়েশনটা কমপ্লিট করে গেলে আমাদের সন্তানরা হাফ নাস্তিক অটোমেটিক বাই ডিফল্ট হয়ে যাবে। তো এরকম জটিল সময়গুলোতে ঈমান ধরে রাখা কঠিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ। হে আল্লাহ, আপনার কাছে এমন ঈমান চাই যে ঈমান কখনো হারিয়ে যাবে না, পরিবর্তন হয়ে যাবে না। ওয়া নাঈমান লা ইয়ানফাদ। এবং এমন নিয়ামত চাই যে নিয়ামত শেষ হয়ে যাবে না। নিয়ামত পাইলাম, কদিন পরে আর নাই, আমি আবার ফকির হয়ে গেলাম, এটা যেন না হয়। নিয়ামত যেন আমার থাকে। মুত্তাকি হইলাম, আবার অন্তরের অবস্থাটা হারায় ফেললাম কদিন পরে, এটা যেন না হয়। ওয়া মুরাফাকাতা নবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ। শুধু জান্নাতই চাই না, জান্নাতে তোমার নবীর সঙ্গ এবং সংস্রব চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা দোয়া দেখি, আরেকটা দোয়া, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা। আল্লাহ, সকল কাজের শেষ পরিণতিটা যেন আমাদের ভালো হয়। যে কোনো কাজ করব, এই কাজের ফিনিশিং এসে আমার যেন কল্যাণকর হয়। ফিনিশিংটা অনেক ভালো শুরুতে হলো, শেষমেশ ভালো হলো না, এটা যেন না হয়। ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আর আল্লাহ, দুনিয়ার লাঞ্ছনা থেকে, আখিরাতের আযাব থেকে আপনার কাছে পানা চাই। দুনিয়ার লাঞ্ছনার মুখোমুখি যেন হতে না হয়, আখিরাতে যেন আযাবের মুখোমুখি হতে না হয়। এরপর দোয়াটা দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক। হে আল্লাহ, আপনার কাছে আমি চাই, কি চাই? মুজিবাতি রাহমাতিক, আপনার রহমত অবধারিত করবে এরকম বিষয়গুলো। যেই কাজ করলে, যে আমল করলে, যেখানে গেলে, যা করলে আপনার রহমত আমি পাবো, সেটা যেন আমার জন্য ব্যবস্থা হয়। ওয়া আযাইমা মাগফিরাতিক, এবং
আপনার ক্ষমা এবং মাগফিরাত আনয়ন করবে যে কাজে, যে কাজ করলে আপনার ক্ষমা পাবো সে কাজগুলো আমি যেন করতে পারি, অটোমেটিকলি আপনি সেটা আমাকে করার তৌফিক দান করেন। ওয়াসসালামাতা মিন কুল্লি ইসম, আর ওয়াল গানিমাতা মিন কুল্লি বির, আর সকল ভালো কাজ এটা করে যেন ধন্য হতে পারি। ওয়াসসালামাতা মিন কুল্লি ইসম, সকল পাপের কাজ থেকে যেন আমি নিরাপদ থাকতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফাওজা বিল জান্নাতি ওয়াল জাওয়াজা মিনান নার, আল্লাহ আপনার কাছে জান্নাত পেয়ে যেন সফল হই সেই তৌফিক চাই, আর জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা লা তাদা লানা যামবা ইল্লা গফারতা, আল্লাহ সকল পাপ আপনি মাফ করেন। ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা, সকল টেনশন আপনি দূর করেন। ওয়ালা হাজাতা ইল্লা কাদাইতাহা, আর সকল প্রয়োজন আপনি পূরণ করে দেন। এভাবে প্রত্যেকটা দোয়া আপনি লক্ষ্য করেন, দোয়ার অর্থের মধ্যে অসম্ভব রকমের ঈমান জাগানিয়া বিষয়গুলো আছে। আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, আল্লাহ আমার যে দিন, আমার সকল কাজের মূল, সেটাকে আপনি সংশোধন করে দেন, আমার দিনদারিতা, আমার ধার্মিকতাটাকে আপনি ঠিক করে দেন। ওয়া আসলিহ লি দুনিয়ায়া আল্লাতী ফিহা মাআশি, আমার দুনিয়া, যে দুনিয়াতে আমি টিকে আছি, এই দুনিয়ার কোনো কিছু যেন পেরেশান না হয়, সব আপনি ঠিকঠাক করে দেন, সবকিছু আমার জন্য ওকে করে দেন। ওয়া আসলিহ লি আখিরাতি আল্লাতী ফিহা মাআদি, আমার আখিরাত, আমার পরকাল, যেখানে আমাকে অনন্তকাল থাকতে হবে, ফিরে যেতে হবে, সেখানেও সবকিছু যেন আমার ঠিকঠাক থাকে, বেজালে যেন না পড়ি। ওয়াজআলিল হায়াতা জিয়াদাতাল লি ফি কুল্লি খাইর, আর আমার জীবনে যতদিন বেঁচে থাকবো, হায়াত যতটুকু পাবো তাতে আমার যেন কল্যাণ এবং সওয়াব বাড়তেই থাকে। ওয়াল মাউত রাহাতাল লি মিন কুল্লি শার, আর যদি আমার কখনো মৃত্যু আসে, সে মৃত্যু যেন আমার আসে ক্ষতি বা কষ্ট থেকে রক্ষার জন্য, আমার মৃত্যু যেন আমার কষ্ট থেকে মুক্তির কারণ হয়, অর্থাৎ এর মাধ্যমে আমি একটা বিপদ থেকে, কষ্ট থেকে রক্ষা পেয়ে গেলাম, মৃত্যু যেন সেরকম ভাবে হয়। এরপরে দেখেন অদ্ভুত দোয়া, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা ইয়াহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। এই দোয়া বিশেষ করে হারামের ইমাম শেখ সুদাইস বেশি বেশি পড়েন সাধারণত তারা ইয়াতে কুনুতে। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা ইয়াহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক, আল্লাহ আপনি আমার অন্তরে আপনার ভয় দিয়ে দেন, এই পরিমাণ দেন যেই পরিমাণ আপনার ভয় আসলে আপনার অবাধ্যের পথে আমি আর যাব না, সে ভয় আমাকে দূরে সরিয়ে রাখবে। ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক, আর আল্লাহ আপনার আনুগত্য, আপনার কথা মানা, এটা আমার মধ্যে টেন্ডেন্সিটা, এই প্রবণতাটা আপনি এই পরিমাণ দিয়ে দেন যে পরিমাণ হলে আমি আপনার আনুগত্যের মাধ্যমে জান্নাত পর্যন্ত যেতে পারবো। ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাবিনু বিহি মাসাইবুদ দুনিয়া, আর আল্লাহ আমাকে এই পরিমাণ দৃঢ় বিশ্বাস আপনার প্রতি, আখিরাতের প্রতি আমার ঈমান ইয়াকিন এতটা দিয়ে দেন, যার ফলে দুনিয়ার যত বিপদে আসুক এগুলো আমার কাছে কোনো ব্যাপার না হয়, আমি যেন সেগুলোকে ইগনোর করতে পারি। ওয়ামাত্তা'না আল্লাহুম্মা বিআসমাইনা, আর আল্লাহ আমার যে চোখগুলো আছে, ওয়া আবসারিনা আমার যে দৃষ্টিশক্তি আছে, ওয়া কুওয়াতিনা আমার শরীরে যত শক্তি আছে, এই সবগুলোকে আবাদাম্মা আহিয়াইতানা, যতদিন আমাকে হায়াত দিবেন এগুলোর দ্বারা যেন উপকৃত হই, অর্থাৎ কখনো চোখ যেন অন্ধ হয়ে না যায়, কান যেন বধির হয়ে না যায়, প্যারালাইসিস হয়ে না যায়, কোনো শক্তি যেন ক্ষয় হয়ে না যায়, যতদিন আসি সুস্থ সবল ভাবে যেন টিকে থাকি। ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না, এবং আমি যেন পৃথিবী থেকে যখন চলে যাব তখন আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন অ্যাক্টিভ থাকে, আমি যেন অসুস্থ হয়ে সেভাবে না যাই। এবং ওয়ানসুরনা আলা মান আদানা, যারা আমাদের সাথে শত্রুতা করে তাদের বিরুদ্ধে আপনি আমাদের সাহায্য করেন। ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, আল্লাহ আমাদের দিনদারিতা নিয়ে যেন কোনো মুসিবতে না পড়ি। দেখেন আজকে বার্মার মুসলমানদের কথা আমরা যদি চিন্তা করি, ঈমান রাখা তাদের জন্য সহজ না কঠিন ভাই? কি বলেন? তাদের জেনারেশন বাচ্চা কাচ্চার জন্য ঈমান রাখাটা সহজ না কঠিন? আমরা যদি চায়নার উইগুর মুসলমানদের কথা বলি, তাদের জন্য ঈমান রক্ষা করা সহজ না কঠিন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, আল্লাহ দুনিয়ার মুসিবত বিপদ তো আসে অনেক সময়, আমাদের ধর্মের উপরে, আমার দিনদারিতার, আমার ঈমানের উপরে যেন কখনো মুসিবত না আসে, যেন সেটা আমি হারায় না ফেলি। ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা, দুনিয়ার খাই খাই চাই চাই এটা থেকে আমাকে মুক্তি দেন। খোলাসা কথা এটা, আল্লাহ দুনিয়ায় যেন আমার সবচেয়ে বড় হেডেক, সবচেয়ে বড় টেনশনের কারণ না হয়। ওয়ালা তুসাল্লিত আইনা মান লা ইয়ারহামুনা, এমন কাউকে আমাদের উপরে চাপায় দিবেন না যে আপনাকে ভয় করে না, যে আপনাকে ভয় করে না, আমাদের প্রতি রহম করবে না, এরকম কারোর জুলুমের শিকার যেন আমরা কখনো না হই। এরপরে সর্বশেষ যে দোয়াটা পড়তে চাই সেটা দেখেন, অদ্ভুত একটা দোয়া, একদম শেষেরটা।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লি, আল্লাহ আপনার কাছে সব ভালো কিছু চাই, আজিলিহি ও আজিলিহি, যেটা নগদে যেটা ভবিষ্যতে আসবে সব, মা আলিমতু মিনহু মা লা আলাম, আমি কিছু ভালো কাজের কথা জানি, আবার আমার অজান্তে বহু ভালো কাজ আছে যেগুলো আপনার কাছে আমি চাই। ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি, আল্লাহ যত ক্ষতি হতে পারে, আজিলিহি ও আজিলিহি, নগদে হতে পারে ভবিষ্যতে হতে পারে, সব ধরনের ক্ষতি থেকে পানা চাই। মা আলিমতু মিনহু মা লা আলাম, যে ক্ষতির কথা আমি জানি আর যেগুলো আমার জানার বাইরে, সব ক্ষতি থেকে অনিষ্ট থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুক, আল্লাহ আপনার রাসূল আপনার কাছে জীবনে যা চাইছে আমি তার সব চাই, এক কথা সব চাওয়া হয়ে গেছে। ওয়া আউযু বিকা মিন শাররি মা আযা বিহি আবদুকা ওয়া নাবিয়্যুক, আপনার নবী আপনার কাছে যেগুলো থেকে পানা চাইছেন আমি সেগুলো থেকে পানা চাই, এক কথা সবগুলোতে পানা চাওয়া হয়ে গেছে। আল্লাহুম্মা, এই অংশটা খুব বড় গুরুত্বপূর্ণ, দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, আর যেই কথা যেই কাজ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে সেগুলোও আপনার কাছ থেকে তৌফিক চাই। ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল, আল্লাহ আপনার কাছে আমি জাহান্নাম থেকে পানা চাই, আর যেই কথা যেই কাজ জাহান্নামের দিকে নিয়ে যাবে সেটা থেকেও পানা চাই। ওয়া আসআলুকা আন তাজআলা কুল্লা কাদাইন কাদাইতাহু লি খায়রা, আর আমি চাই আল্লাহ আমার জন্য যা আপনি ভাগ্যে রাখবেন নসিবে রাখবেন সব যেন ভালো কিছু হয়, কল্যাণকর হয়, ক্ষতিকর কিছু যেন না হয়। ভাইরা আমার, এই দোয়াগুলো অর্থ বুঝে আমরা দেখে দেখে আল্লাহ তাআলার কাছে বারবার করে নিবেদন করব, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, দোয়া কবুলের জন্য হালাল উপার্জনের কথা বলেছি, কায়মনে বাক্যে দোয়া, মনোযোগের সাথে দোয়া, এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া। আমরা অনেকে চোখের পানি আসে না ভাই, অনেক ভাই আছেন, অনেক বোন আছেন, আল্লাহর কাছে শেষ কবে কেঁদে দোয়া চেয়েছেন তিনি বলতে পারবেন না। এটা হলো দুর্ভাগ্যের সবচেয়ে বড় আলামত। দুর্ভাগ্যের সবচেয়ে বড় আলামত হলো অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যাওয়া। ভাই আমার, আল্লাহর কাছে চোখের পানি তো সারাক্ষণ পড়ার কথা, হাত তুললেই তো ঝরঝর করে কাঁদার কথা। আল্লাহর সাথে আমাদের দূরত্ব, আল্লাহর সাথে আমাদের ডিস্টেন্স, এটা এই পরিমাণ হয়েছে যে আসলে আল্লাহর কাছে দোয়াটা এটা মনে হচ্ছে হঠাৎ করে হয়েছে। জীবনের অনেক সময় পার করে আসছি যেগুলোতে দোয়া ছিল না, আল্লাহর কাছে চোখের পানি চাওয়া হয়নি, কান্না হয় নাই, সেজন্য এখন সেটা আর হয়ে ওঠে না। বসেন, সেটা আমাদের হয়ে ওঠে না। এজন্য ভাই, আল্লাহ তাআলার কাছে চোখের পানিটা আমরা চেয়ে নিব, আল্লাহর কাছে চোখের পানি চেয়ে নিব, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আদায় করে নিব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যদি কান্না না আসে ভাই, কান্নার ভান করবেন, কান্নার চেষ্টা করবেন, এবং কায়মনে বাক্যে দোয়া করবেন, আর ইয়াকিনের সাথে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে। কেমন ভাবে দোয়া করবে? এমন ভাবে দোয়া করবে যে তোমাদের ইয়াকিন হয় অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেন। অনেক ভাইরা আছেন, যেই ভাইরা যেই বোনেরা তারা অনেকে দোয়া করেন কিন্তু নিজের মধ্যে কনফিউশন থাকে, আমার দোয়া কি কবুল হবে? আছে না অনেকে এরকম? অনেক ভাই বোন আছেন দোয়া করে আল্লাহর কাছে, কিন্তু তার মধ্যে কনফিউশন থাকে। কিসের কনফিউশন? যে আমার দোয়া কি আসলে কবুল হবে? অনেকে বলে, হুজুর আপনি একটু দোয়া করে দেন, মানে আপনার সাথে করব কেন, তাহলে আল্লাহ আমার দোয়া কবুল করবে। এটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে। মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আল্লাহর ওয়াদা। অতএব আপনি দোয়াকে, দোয়ার শর্ত পূরণ করে যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। অনেক সময় আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, নগদে পাই না, তখন আমরা অস্থির হয়ে যাই যে পাইলাম না, তাহলে কি দোয়া কবুল হয় নাই? মনে রাখবেন, দোয়া কবুলের 3টা লেয়ার আছে। সব সময় যা চায় মানুষ তা পায় না। অনেক সময় আমরা যা চাই ভিন্ন কিছু পাই। একটা শিশু বাবার কাছে চকলেট চায়, যে চকলেট তার দাঁতে পোকা এনে দিবে, তাকে অসুস্থ করে দিবে, সে সেটা চায়। এমন একটা খাবার চায় দোকান থেকে যেটা কিনে খাইলে সে স্বাস্থ্যগতভাবে ক্ষতির মুখে পড়বে, সে সেটা চায়। তখন অনেক সময় বাবা মা সেটা দেয় না, তার চেয়ে দামি কিছু দেয়। আছে না নাই? এরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুলের এইটা একটা পদ্ধতি, হাদিস দ্বারা প্রমাণিত, যে বান্দা অনেক সময় আল্লাহর কাছে চায় একটা, আল্লাহ দেন আরেকটা। আমাদের জীবনে এরকম হয় কি হয় না বলেন? অনেক সময় দেখবেন আল্লাহর কাছে চাইলাম এত করে একটা চাকরি,
হইল না, এরপর দেখা গেল হঠাৎ করে একটা ব্যবসার ভাও হয়ে গেছে, যেটা এর চেয়ে আমার বেশি দরকারি ছিল সেটা হয়ে গেছে। তো বান্দার দোয়া বিফলে যায় না যদি শর্ত পূরণ করে দোয়া করতে পারে। আরেকটা হলো, আপনি অনেক সময় আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন সেটাই পাবেন, কিন্তু অনেক পরে। আবার অনেক সময় আপনি যা চাইছেন তার বিনিময়ে কিচ্ছুই পারেন না দুনিয়াতে, আখিরাতে আল্লাহ আপনাকে বিনিময় দিবেন। ওইটা দেখার পর বহু মানুষ বলবে, আল্লাহ দুনিয়াতে যত দোয়া কবুল হয়েছে, দুনিয়ার সব দোয়াগুলো কবুল না হয়ে এখন বিনিময় পাইতাম, সেটা বেশি ভালো হতো। এই জন্য ভাই, আমরা ইয়াকিনের সাথে আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো, কান্নাকাটি করব, তার জন্য প্ল্যান এবং পরিকল্পনা আমাদের আজকে থেকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল ভাবে, আল্লাহ যেভাবে দোয়া করলে কবুল করবেন, আমাদেরকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমরা সেভাবে বলবো, আল্লাহ আমি চাইতেও জানি না, যেভাবে চাইলে তুমি দিবা, তুমি সেটা আমাকে দাও। আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো মায়ের পেটের ভাষার দরকার নেই, মনের আবেগ, আকুতি, চোখের পানি, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবার অন্তরগুলোকে বিগলিত করার তৌফিক দান করুন, কায়মনোবাক্যে বাক্যে দোয়া করার তৌফিক দান করুন। এই হজ আমাদের জীবনের জন্য পরিবর্তনকারী যেন হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমাদের সবাইকে খাঁটি অন্তরে তওবায়ে নাসুহা করে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা এই দোয়া সর্বক্ষণ করতে থাকবো, এখনো করতে থাকবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন উত্তরের মধ্যে আজকে আর যাচ্ছি না, দুই একটা প্রশ্ন যেগুলো একেবারে এই মুহূর্তে রিলেভেন্ট সেগুলো ছাড়া আমরা অন্য কোনো প্রশ্নে যাব না। এখানে একটা প্রশ্ন আসছে রিলেভেন্ট, সেটা হলো ইমাম কসর পড়েন আর মুক্তাদি মুকিম, যদি মুকিম পুরো 4 রাকাত নামাজ পড়তে চায় তাহলে পরবর্তী 2 রাকাত কিভাবে পড়বে? তার নিয়ম হলো, ইমাম সালাম ফিরাবে, মুক্তাদি সালাম ফিরাবে না। তিনি ইমামের দুই দিকে সালাম ফিরানো শেষ হলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, সেখানে সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন। এরপর আরেক রাকাত পড়বেন, সেখানে সূরা ফাতিহা পড়বেন, না দুঃখিত, সূরা মিলাবেন না, শুধু সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলানো তো হয়ে গেছে প্রথম 2 রাকাতে, শেষের 2 রাকাতে দাঁড়াবেন, শুধু সূরা ফাতিহা পড়বেন। এরপর আরেক রাকাত পড়বেন, একইভাবে সূরা ফাতিহা পড়বেন। দ্বিতীয় রাকাতে বৈঠক করে সালাম দিয়ে দিবেন, বাস শেষ। এইভাবে, ভিন্ন কোনো নিয়ম নাই। এরপর একটা প্রশ্ন হলো, 10 জিলহজ মক্কায় ফিরে আমরা জুমা পড়বো কি না, জুমা পড়বো নাকি জোহর পড়বো? ভাইরা আমার, আমরা যারা হজে আসছি, আমরা মক্কায় যদি থাকি, সেখানে জুমার নামাজ হলে আমরা সেখানে শামিল হব। মক্কায় জুমা হলে সেটাতে আমরা শামিল হব। যদি কেউ মক্কায় জুমার নামাজ না পান, কোনো টেনশন নাই। হাজি মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে এই সময়গুলোতে অবস্থানকালীন সময়ে তার জন্য ঈদের নামাজ বা জুমা প্রযোজ্য হয় না। অনেকে আছেন ঈদের নামাজ নিয়ে পেরেশানিতে আছেন। হাজিদের জন্য, হজের যারা হজের আছেন তাদের জন্য ঈদের নামাজ নাই। বুঝে আসছে কথা? মিনাতে, মুজদালিফাতে যখন আমরা অবস্থান করি, যদি জুমার দিন পড়ে আমরা জোহর পড়বো, জুমা না। কথা কি বুঝাতে পারছি? অতএব আমরা জুমার দিন যদি মিনা, মুজদালিফায় অথবা পথে থাকি, তাহলে জুমা আমাদেরকে পড়তে হবে না, আমরা জোহর পড়বো। আর যদি মক্কায় পৌঁছে যান আগে আগে এবং পৌঁছে সেখানে জুমা পান, তাহলে আপনি জুমা পড়বেন। কথা কি বুঝাতে পারছি ভাই? জি। আর কোনো জরুরি প্রশ্ন আছে? এগুলো তার একেবারে আজকের জন্য রিলেভেন্ট কিছু না মনে হয়, এগুলো ইনশাল্লাহ পরে দিয়ে। জি, আমরা ইনশাল্লাহ যাদের ওযু নাই ওযু করে আসি, ইনশাল্লাহ এশার নামাজ পড়ে তারপর আমরা আল্লাহ চাইতো আরাফাতের উদ্দেশ্যে বের হবো। আরাফাতে হয়তো আমাদের বাস